হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। পুঁই শাক আর কচুর, ঘাটি কচু যেটাকে বলে, সেটা দিয়ে তরকারি রান্না করেছি। এই সময় তো বাজারে ঘাটি কচুটা খুব পাওয়া যাচ্ছে, এজন্য 2টা পুঁই শাকের ডাল দিয়ে আর এই তো ঘাটি কচু কয়েকটা নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি, এটা দিয়ে রান্না করব বড় মাছ। তো এগুলো ফ্রেশ করে কেটে ধুয়ে নিব এখন আমি। তো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, এরকম করে আলু আর কচু, ঘাটি কচুকে আমি চাকা চাকা করে নিয়েছি ছিলে কেটে, আর পুঁই শাককেও আমি কেটে নিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ মেখে। উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশে মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিব একটি পাত্রে। মাছ ভাজার তেলেই দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিরা, আর কিছুটা দিয়ে দিব এখানে গোটা জিরা। এজন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচকে। আরও ভালোভাবে মাছ ভাজার তেল অল্প ছিল, এজন্য আরও একটু তেল দিয়ে দিলাম আর কিছু গোটা জিরাও দিয়ে দিলাম। দেওয়া একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে এখানে আমি দিয়ে দিব রসুন থেতো করা। তো রসুনটা আপনারা চাইলে বাড়াটা ইউজ করতে পারেন, আমি রসুন থেতো করাটাই বেশি ব্যবহার করি রান্নাতে। তো দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আরও দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো আর আদা জিরা বাটাটা দিয়ে দিব। এজন্য একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। তারপর দিয়ে দিব আদা জিরা বাটা আর শুকনো মরিচের গুঁড়ো। কাঁচামরিচ যেহেতু দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী দিব। এটা তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে, কি আর বলবো। পুঁই শাক দিয়ে ঘাটি কচু আর অল্প একটু আলু দিয়ে যদি রান্না করেন বড় মাছ, একদম চেটে পুটে কখন যে থালিটা শেষ করে দিবে, ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। ভালোভাবে সবগুলো উপকরণ মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আগে থেকে কেটে ধুয়ে রাখা চাকা চাকা করে আলু আর ঘাটি কচু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এতে করে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও তরকারির ভিতর ঢুকে যাবে আর কষানোও হয়ে যাবে। ঢাকনাটা একবার উঠিয়ে নিয়েছিলাম মাঝখানে, উঠানোর পর একটু নাড়াচাড়া করে দিয়েছি, আবার ঢেকে দিয়ে এই তো আবার উঠালাম। উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঝোলটা যখন একটু ফুটে উঠলো, তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে টকবক করে ফুটে তরকারিটা যখন একটু গাঢ় হয়ে আসলো, তখন পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিব। গরম